রায়ের বাজারে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতারা। এই প্রথম শিবিরের কোনো নেতাকর্মী ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো। এর আগে ডাকসুর নেতারা শ্রদ্ধা জানান ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের গণকবরে। এ সময় নেতারা জানান ৭১ এবং ২৪-এর শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চান তারা। ভিপি সাদিক কায়েম জানান, যেভাবে জুলাইয়ে কাজ করেছেন সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণতান্ত্রিক বার্তা সর্বত্র পৌঁছে দিতে চান তারা। তিনি আরও বলেন, শহীদরা তাদের প্রেরণার বাতিঘর, তাদের যে আকাঙ্ক্ষা তা নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা করে যাবে নতুন কমিটি। আর জিএস জানান, বিজয়টা ছাত্র শিবিরের বিজয় নয়, শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রধান লক্ষ্য যেন কেউ প্রশ্ন করতে না পারে। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বলেও জানান ডাকসু নেতারা। আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জিয়ারত দিয়ে। ওর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই দীর্ঘ যে লড়াই সংগ্রামের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও দোয়া করছি যে শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্য দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়ন যাতে আমাদের জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি। আমরা যখন হতাশ হয়ে পড়েছিলাম, শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা শহীদদের আকাঙ্ক্ষা একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের চমৎকার একটা নমুনা আমরা হাজির করতে চাই এবং এটা সারা দেশে ছড়িয়ে এবং আমরা সারা দেশের সকল শহীদ পরিবারের কাছে দোয়া চাই, মুক্তিকামী ছাত্র জনতার কাছে দোয়া চাই যেন আমরা আমাদের উপর যে আমানত অর্পিত হয়েছে সে আমানত যেন আমরা যথাযথ হক আদায় করতে পারি।